ঘুম থেকে ওঠার পর থেকে যে ডিউটি শুরু হয় না, একেবারে বিকেলে গিয়ে স্নান করার পরে সেই ডিউটিটা শেষ হয়। তবুও কিন্তু মেয়ে ঘুমালে পারে আমি ঘরের কাজগুলো টুকটাক করে নিই, মানে দুপুরের কথা বলছি আর কি। যাই হোক, বাসি কাজগুলো সেরে জল টল ভরে মেয়ের জন্য বানিয়েছিলাম ব্রেকফাস্টে পোহা। কিছুদিন ধরে মেয়ে কিছুই খেতে চাচ্ছে না, তাই ভাবলাম একটু গরম গরম করে বানালে হয়তো খেতে ভালোবাসবে। ওই বানানোটাই 2 চামচের মতো খেয়েছে, আর খায়নি। তারপর আমি খেয়ে নিয়েছি। আর যাই হোক, বেডশিটটা না অনেক দিন ধরে তোলা হয়নি, তাই ভাবলাম আজকে বেডশিটটা তুলে রাখি। দেখবে বেডশিট যদি পরিষ্কার থাকে আর বিছানা টান টান করে পাতা থাকে, তাহলে কিন্তু ঘর অনেকটাই পরিষ্কার লাগে। আর বাচ্চার ঘর তো, মানে বাচ্চা থাকে, যতই পরিষ্কার করে রাখি না কেন কিছুক্ষণ পর আবার সেই নোংরা করে দেয়। এই নিয়ে আমাকে সারাদিনে 5-6 বার তো ঘর পরিষ্কার করতেই হয়। যাই হোক, আজকে ভাত শাক বসিয়ে দিয়ে সবজি কাটছিলাম, আর এনেছিল মাংস, তো সেটাই করে বেড়ে নিচ্ছিলাম। ওদিকে সব কাজ সেরে রান্নাঘর থেকে বেরিয়ে একেবারে আজকে লাঞ্চ করে তারপরে বিকেলের দিকে স্নান করতে গেছি। আর দেখো, মেয়ের একটা সুন্দর ড্রেস অর্ডার করেছিলাম, এসে গেছে।